কি গো বলে সাধন ভজন করো বা না করো, যেহেতু তুমি আছো বর্তমানে এই কলিযুগে, তুমি সাধন ভজন করো আর নাই করো। কি গো তুমি সাধন ভজন করতেও পারো নাও পারো, কিন্তু সাত্বিক আহার করিও ভাই। সাত্বিক আহারটা কিন্তু আমাদেরকে করতে হবে। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, সাত্বিক আহারটা করব কেন, কিসের জন্য? এমনি এমনি দেখো কেমন চেঁচাচ্ছে, দেখো একে বেলা দুটোয় আসো, তাই না? এই সময় ভক্তগণকে এক কাছে করা খুব মুশকিল। তার মধ্যে যদিও 10 জন শোনে, একজন এমন করবে সব গন্ডগোল পাকিয়ে দেবে। হরিবল হরিবল। সাত্বিক আহারটা করবো কেন বাবা? এমনি এমনি করব নাকি সাত্বিক আহার আজ থেকে করতে আরম্ভ করলে ভগবান কালকে এসে আমার সামনে দাঁড়িয়ে বলবে, এই প্রসেনজিৎ তুই সাত্বিক আহার করেছিস তো, তাই তোর কাছে এলাম দর্শন দিতে, বলবে? করবো কেন এমনি এমনি? সাত্বিক আহারটা করবো কেন, তার করার কারণটা হলো এটা। যখন আমরা মাতৃজঠরে ছিলাম, হেড মুন্ডে যখন মাতৃজঠরে ছিলাম, কৃমিকীটের দংশন সহ্য করতে পারছিলাম না। ভগবানকে শুধু বারবার বলেছিলাম, হে দয়াময়, আমি যে কৃমিকীটের দংশনটা সহ্য করতে পারছি না, তুমি আমাকে মাটির পৃথিবীতে নিয়ে চলো। তো ভগবানকে অনেক কথা দিয়ে ভগবান যখন আমাকে এই মাটির পৃথিবীতে আনলো, ভগবানকে আমরা যে সমস্ত কথাগুলো দিয়েছিলাম সে সমস্ত কথার একটাও আমরা রাখতে পারি না বাবা। রাখতে পেরেছি? কেউ রাখতে পারিনি। কিন্তু যেহেতু সেই জন আমাদেরকে এই পৃথিবীর বুকে এনেছে, কি গো মেয়েরা, আমার যদি কোনো সন্তান সন্ততি হয়, আমি যদি তার জন্মদাতা পিতা হই, তাহলে অবশ্যই আমার কর্তব্য থাকবে আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ কিভাবে করব, আমার ছেলেটা প্রতিদিন কি খাওয়া দাওয়া করবে, কোথায় পড়াশোনা করবে, এটা তাহলে কর্তব্যটা আমার নিজের, তাই না? যেহেতু ভগবান আমাকে এই পৃথিবীর বুকে আনলো, তাহলে আমি গিয়ে ওই পৃথিবীর বুকে কি পরবো, কি খাবো বা কোথায় থাকবো, এটা সম্পূর্ণ দায়িত্ব কিন্তু সেজন্য ওই ওপরওয়ালা ভগবানের। সেই জন্য এই ভগবান আমরা জন্মাবার 10 মাস 10 দিন আগে বলে, এই শোন, তুই যে খাবি কি, হ্যাঁ, তুই যে যাচ্ছিস পৃথিবীর বুকে, যে খেতে তো হবে কিছু, তুই খাবি কি? দাঁড়া, তুই আবার আমাকে দোষ দিবি, তার থেকে তোর খাবারটা আগে পৃথিবীর বুকে পাঠিয়ে দিই। তাই ভগবান আমরা জন্মাবার 10 মাস 10 দিন আগে মাতৃস্তনে স্তন ক্ষীর দিয়ে পাঠিয়ে দিল, বলে যা, তুই এখনো পৃথিবীতে গেলিনি, তার কতদিন আগে আমি তোর জন্য খাবার পাঠিয়ে দিলাম। তাহলে যে ভগবান আমাদের জন্য কত অ্যাডভান্স ভেবে খাদ্য পাঠিয়ে দিল, তাহলে আমাদের এই পৃথিবীর বুকে প্রতিদিন আমরা যেখানে যাই করি না কেন, আমাদের প্রতিদিনের কর্তব্য কি অন্তত তার প্রতি, কি গো, সেজনের প্রতি আমাদের প্রতিদিনের কর্তব্য কি? না আমরা কোথাও কিছু তাকে সেবা দিতে পারি আর নাই পারি, কি গো, শুদ্ধ আচরণ দিতে পারি আর নাই পারি, তাহলে যেখানে যাই সেবা নিই না কেন, যদি আমার আহারটা সাত্বিক আহার হয়, অন্তত তাকে ভালো কাঁসারের থালায় দিতে হবে না, সেবা নেওয়ার আগে হাতে করে নিয়ে অন্তত এইটুকুন তো বলতে পারবো, হে দয়াময়, তোমার জন্য এই পৃথিবীতে আসা আর এই সমস্ত কিছু তোমার জন্যই পাওয়া। অন্তত এই মুহূর্তে আমি যেখানে যাই সেবা করি না কেন, আমি যেখানে যাই করি না কেন, আমার তো ভক্তি ভাব ভক্তি বলে কিছু নেই, তাহলে এই মুহূর্তে তুমি এটা আমার সবার আগে তুমি সেবা নাও, আর সেবা নেওয়ার পর এটা প্রসাদ করে তুমি আমাকে দাও। কিন্তু মাগো, আমি যদি ওই তার আমার রেস্টুরেন্টের বিরিয়ানি খাই আর নাজিমের দোকানে খাসির মাংস খাই, তাহলে ভগবানকে কি আমি ওটা নিয়ে দিয়ে বলতে পারবো, ভগবান তুমি আগে খাও তারপরে আমায় দাও? তাই সাধন ভজন করো বা না করো, সাত্বিক আহার করিও ভাই, সাত্বিক আহার করিও
শুধু তাই না, মনে আছে সেই প্রহল্লাদকে? সাত্বিক আহার করলে কি হয় গো, সেই প্রহল্লাদকে মনে আছে? যে প্রহল্লাদ শুধু হরি 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 আর হরি, হরি বিনা যে প্রহল্লাদ জানতো না কিছুই। চলতে হরি, ফিরতে হরি, শুতে হরি, যেখানে যাই করুক সবেতেই তার হরি হরি। যে কথাটা একদমই সহ্য করতে পারতেন না হিরণ্যকশিপু, বারবার ওই মুখের ওর শব্দ শুনে তার প্রহরীদের বললে, কে কোথায় আছিস? এই মুহূর্তে প্রহল্লাদকে আমার কাছে ধরে নিয়ে আয়। প্রহল্লাদকে যখন কাছে ধরে নিয়ে এসে বলে, তুই যে কথা বারবার বলছিস ওই নামটা আমার কর্ণগহ্বরে প্রবেশ করার পর আমার এক ফোঁটাও ভালো লাগে। এই মুহূর্তের পর থেকে যদি তোর মুখে ওই নাম শুনি, তাহলে তোর উপর আমার যা ব্যবস্থা নেয়ার আমি নেব। প্রহল্লাদের মুখ থেকে কি হরির নামকে ছাড়ানো গিয়েছিল? ছাড়ানো যায়নি। ওই প্রহল্লাদ যখন মুখ থেকে হরি নাম ছাড়ছে না, সেই মুহূর্তে হিরণ্যকশিপু বলে উঠল, এই কে কোথায় আছিস? এই মুহূর্তে এই প্রহল্লাদকে নিয়ে গিয়ে ওই পর্বত থেকে সমুদ্রতে নিক্ষেপ কর। তার হাতটাকে ধরে নিয়ে প্রহরী ওই সমুদ্রের মধ্যে নিক্ষেপ করবে বলে পর্বতের উপরে যখন উঠেছে মা, তখন প্রহল্লাদ মনে মনে ভাবছে, দয়াময়, ডাকার মতো ডাকলে পরে তুমি তো সাড়া দাও। ও দয়াময়, আমি শুধু তোমার নাম করি বলে দেখো 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 আমার কি অবস্থা। আমি শুধু তোমার নাম করি বলে দেখো আমার কি অবস্থা। আমার বাবা আমাকে পর্বত থেকে সমুদ্রে নিক্ষেপ করবে বলেছে। দেখ দেখ দেখ, আমাকে যা খুশি করুক, তবু তোমার নাম তো আমি বলতে পারছি। তাই ভক্তগণ, ভক্তিমতী মায়েরা ওই প্রহল্লাদকে নিয়ে গিয়ে পাহাড়তে ওই পর্বত থেকে নিয়ে যখন তাকে ঠেলে দেওয়া হলো সমুদ্রের মধ্যে, সেখানেও যেন ভগবান তাকে বাঁচিয়ে দিয়ে নিজের হাতেই পুঁততে নিয়ে দিল। কি গো, যখন এখানে কিছু করতে না পারলো এই প্রহল্লাদকে, এই শোন, কে কোথায় আছিস? এই প্রহল্লাদকে জ্বলন্ত অগ্নির মধ্যে নিক্ষেপ কর। এই প্রহল্লাদকে নিয়ে গিয়ে জ্বলন্ত অগ্নির মধ্যে নিক্ষেপ করবে বলে সেখানেও যখন এই অগ্নির মধ্যে দিয়ে দিল, শুধু হরি 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 বলেই রক্ষা পেয়ে গেল। প্রহল্লাদের যখন কিছুই হলো না, এই একে তো কিছু করা যাচ্ছে না। শোন, এই মুহূর্তে এক কাজ কর, ওই আমাদের যেই পাগলা হাতিটা যে এখানে ওখানে ঘোরাফেরা করে, ওই উন্মাদ হস্তিটার পদতলে নিক্ষেপ কর প্রহল্লাদকে। আস্তে আস্তে প্রহল্লাদের হাতটা ধরে নিয়ে যখন এগিয়ে যাচ্ছে বলে, ওই তো উন্মাদ হস্তিটা এদিকেই এগিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো উন্মাদ হস্তিটা এদিকে এগিয়ে আসছে। পাগল হাতিটা যখন আস্তে আস্তে এগিয়ে আসছে মা, প্রহল্লাদ যেন দূর থেকে বলে উঠল, ওই তো আমার বন্ধু আসছে, দেখো দেখো দেখো, ওই তো আমার বন্ধু আসছে। সঙ্গে সঙ্গে প্রহরীটা বলে উঠল, ওরে ওটা তোর বন্ধু নয়, তুই ওর সামনে গেলে এক্ষুনি তোর বুকের উপর পাটাকেও তুলে দেবে। যখন আস্তে আস্তে এগিয়ে আসছে প্রহল্লাদ, শুধু ওই পাগল হাতিটার দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলছে, ওরে বন্ধু, আমি জানি তুই পাগল হয়ে গেছিস। তা তুমি যখন পাগল হয়ে গেছো, অবশ্যই তুমি আমার বুকের উপর পা দিতে আসছো, তাই না? তবে শোনো বন্ধু, তোমার কাছে একটা কথা বলবো, তুমি একটা অনুরোধ আমার রাখবে। ওই পাগল হাতিটার উদ্দেশ্যে প্রহল্লাদ বলছে, তুমি একটা অনুরোধ আমার রাখবে। অবশ্যই তুমি আমাকে যা খুশি করো, জানো, শুধু আমার এই বুকের মাঝে তুমি জানো তোমার পা দিয়ে আঘাত করো না, জানো? ওমা, প্রহল্লাদ বলছে, তুমি আমার বুকের মাঝে যেন আঘাত করো না। কারণ কি জানো? যার নাম করি, যাকে এত করে ডাকি, যাকে এত ভালোবাসি, সে যে আমার হৃদয় মাঝে, আমার বুকের মাঝে আছে। তাই তো তোমাকে বারবার বলছি, তুমি আমাকে যা খুশি করো, কিন্তু
তুমি আমার বুকের উপর যেন তোমার পাটাকে রেখো না। ওরে যে অঙ্গেতে আমার চন্দন দিতে ও মুদ লাগে বুকে ব্যথারে, সে অঙ্গেতে রুধির ধারা কেমনে সহিব রে, কেমনে সহিব যে অঙ্গেতে চন্দন দিতে লাগে বুকে ব্যথারে, সে অঙ্গেতে রুধির ধারা কেমন সহিব রে, কেমনে সহিব। একবার কৃপা করে ছেড়ে দাও না, কৃপা করে ছেড়ে দাও না, কৃপা করে। এই বন্ধু, তুমি আমাকে তুমি সঙ্গে সঙ্গে ওই উন্মাদ হস্তিটা প্রহ্লাদের কথা মতো সামনে এসে তাকে সুরের মধ্যে জড়িয়ে নিয়ে আদর করতে শুরু করলো। যখন কোনো দিকে কোনো কিছুই করতে পারছে না, হিরণ্যকশিপু চিন্তার মধ্যে পড়ে গেল, তাহলে কি আমি একে কিছু করতে পারবো না? কি করা যায় এখন? সঙ্গে 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 কি করবে না করবে ভেবে উঠতে না পেরে কয়াধু কয়াধু স্বামী, আপনি আমায় ডাকছেন? হ্যাঁ কয়াধু, তোমাকে যে একটা কাজ করতে হবে আমার। ও স্বামী, বলুন আপনার কি কাজ করতে হবে? তা তুমি কি পারবে? তোমার যে কাজটা আমি এখন করতে বলবো তুমি কি করতে পারবে? বলে স্বামী, আপনি আমায় যা বলেন সেই কাজই তো আমি করি। তা বলুন আপনার জন্য আমাকে কি করতে হবে? বলে তোমার একমাত্র পুত্র। বলে হ্যাঁ, আমার একমাত্র পুত্র প্রহ্লাদ। তোমার ওই একমাত্র পুত্র প্রহ্লাদের করে কি হয়েছে বল? আমার পুত্রের করে আমাকে কি করতে হবে বলুন? কালকুটের বিষটাকে নিয়ে যেয়ে ধরিয়ে দিতে হবে। বলো না স্বামী গো, তুমি অমন করে বলো না। ও মায়েরা, পারবে? যে ছেলেকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রেখেছেন সেই ছেলের হাতে কালকুটের বিষ ধরিয়ে দিতে পারবেন? পতি যেহেতু পরম গুরু, তাহলে তোমার কথাটা মানা তো আমার অবশ্যই কর্তব্য, তাই না? সঙ্গে সঙ্গে কয়াধু বলে উঠলে, পারবো, আমি পারবো পারবো। ওই কালকুটের বিষটাকে নিয়ে ডাকতে ডাকতে চলেছে প্রহ্লাদ, প্রহ্লাদ। কিন্তু এই মুহূর্তে প্রহ্লাদ মাগো এই কৃষ্ণ হরি নাম বলার জন্য এত কিছু করেও যখন তাকে কিছু করতে পারে না, তাই হিরণ্যকশিপু তাকে গৃহের মধ্যে বন্দী করে রেখেছে। যখন প্রহ্লাদ প্রহ্লাদ করেছে, তৃষ্ণায় ক্ষুধায় যন্ত্রণায় ছটকা ছটকি করছে প্রহ্লাদ। ওই তো আমার মা আসছে, অবশ্যই আমার মা আমার জন্য নিশ্চয়ই কিছু খাবার আনছে, বুঝলে? আমি সেই সঙ্গে সঙ্গে এসে যখন ডাকছে প্রহ্লাদ, ও মা, আমি জানি গো জানি। সঙ্গে সঙ্গে হরিকে বলছে, ও হরি, আমি জানি তুমি ভক্তাধীন ভগবান, তাই তো ভক্তের কষ্ট হলে তুমি কি আর থাকতে পারো গা? তাই তো আমার এত ক্ষুধা এত তৃষ্ণা এই মুহূর্তে, তাই তো তুমি আমার মায়ের হাতে করে আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছো, তাই না? তুমি আমার মায়ের হাতে আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছো। আস্তে আস্তে করে বলছে, মা দাও দাও দাও, তুমি কি এনেছো দাও, আমি যার সহ্য করতে পারছি না, ক্ষুধার জ্বালা যে সহ্য করতে পারছি না, দাও দাও, তুমি কি এনেছো আমাকে দাও। সঙ্গে সঙ্গে কয়াধু ওই কালকুটের বিষটাকে নিয়ে গিয়ে
কাঁপা কাঁপা হাসতে মনে মনে ভাবছি, ওরে প্রহল্লাদ, আমি তেমনই মা রে প্রহল্লাদ, আমি তেমনই মা, যে মা নিজের ছেলের হাতে কালকুটের বিষটাকে তুলে দিচ্ছে। আস্তে আস্তে করে ওই কালকুটের বিষটাকে তুলে দেবার সময় প্রহল্লাদকে বলছে, ওরে প্রহল্লাদ, তুই যাই সেবা নিস না কেন রে প্রহল্লাদ, অন্তত তোর আরাধ্য দেবতাকে দিয়ে তুই পান করিস। কিন্তু মাগো, এত ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ওই কালকুটের বিষটা মায়ের হাত থেকে কেড়ে নিয়ে সঙ্গে সঙ্গে যেই না প্রাণ করতে গেছে, চিৎকার করে বলে উঠল, কয়াদু প্রহল্লাদ, প্রহল্লাদ দিদি, ওরে প্রহল্লাদ, মা তুমি আমায় পিছু ডাকলে কেন? প্রহল্লাদ, তোকে বললাম না তুই যা কিছু সেবা নিবি অন্তত তোর আরাধ্য দেবতাকে দিয়ে তারপরে সেবা নিবি। সঙ্গে সঙ্গে প্রহল্লাদ বলে উঠল, মা জানো, এত ক্ষুধার জ্বালা, এত যন্ত্রণা আমি ভুলে গিয়েছিলাম জানো। তুমি আমায় বলেছিলে বটে, কিন্তু আমি সহ্য করতে না পেরে মুখের মধ্যে নিয়ে নিয়েছিলাম। সঙ্গে সঙ্গে যেই না মা অনুসরণ করে দিয়েছে, স্মরণ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই কালকুটের বিষটাকে হাতের মধ্যে নিয়েছে। সে তো জানে না, সঙ্গে সঙ্গে সেই কালকুটের বিষটাকে নিয়ে, হে দয়াময় হরি, জানো হরি, আমি যেখানে যা করি আমি তোমায় জানাই, তুমি যা করাও আমি তাই করি, তুমি যা বলাও আমি তাই বলি, তুমি যা ভাবাও আমি তাই ভাবি। তাই তো আমি এই মুহূর্তে যেন সেবা নিচ্ছি। আর এই সেবা নেওয়ার পূর্বে তোমাকে আমি তো নিজে সেবা নেব, নিজে পান করব, তার আগেও আমি এটা তোমার চরণে দিচ্ছি, তুমি আগে সেবা নাও, আর সেবা নিয়ে আমাকে প্রসাদ করে দাও। সঙ্গে সঙ্গে ওই কালকুটের বিষটা আর কালকুটের বিষ থাকলো না, অমৃত হয়ে গেল। তাহলে ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, সাত্বিক আহার যখন আমরা করব তখন ওই ভগবানকে দিয়ে যদি প্রসাদ হিসাবে পেতে পারি, মাথায় রাখবেন, আপনি যদি সৎ হন, কোনোদিন কারো ক্ষতি না করে থাকেন, যদি আপনি সকলের উপকারের মধ্যে থাকেন, যদি সকলকে ভালোবেসে থাকেন, মানুষকে ভালোবেসে থাকেন, যদি আপনার কেউ অজান্তে কোনো ক্ষতি বিষ খাইয়ে দেওয়ারও চেষ্টা করে, যদি আপনি ভগবানকে নিবেদন করে সেবা নিতে পারেন, জানবেন সেই বিষ দ্বারা আপনাকে সে সারা জীবন কোনোদিন মারতে পারবে না।